ভিডিও করতে পারি ইনশাআল্লাহ। বা সবাইকে সবকিছু তুলে ধরতে পারি এরকম ভাবে। আপনি যদি একটু ভালো কিছু করতে চান আপনার পিছনে এই বাসটা লেগেই থাকবে, কেউ না কেউ আপনাকে দেওয়ার জন্য। সবজির সিজন, উনি অনেক দেরিতে সবজি বুনে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। না অনেক আগে তো। ভাই কি কাটতেছেন? বড়ি ফাটতেছেন? নিতে না চাইলে উনি নিজে গাড়িতে নিয়ে উঠে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি এখানে আসছেন, আমার কাছে খুব ভালো লাগছে। মাঝে মাঝে আসবেন, আইসা বেড়াই যাবেন। তো এখানে আসলে ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। আর এখানে আসলে মনে হয় যেন আমি মোটামুটি বাংলাদেশে সফরে আসছি এরকম লাগে। বিশেষ করে বাংলাদেশে, শহরে না। শহরে তো আমাদের কাছে একবার অসহ্য লাগে। গ্রামের পরিবেশটার কথা বললাম, গ্রামে গেলে যতটুকু শান্তি অনুভব করি আমরা শহরের মানুষ, এরকম এইখানে আসলে এরকম শান্তি অনুভবটা করতেছি বা করছি। তো ইনশাল্লাহ আগামীতে আবার আসলে একটু সময় নিয়ে আসবো, যেমন ভিডিও করতে পারি বা সবাইকে সবকিছু তুলে ধরতে পারি এরকম ভাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, তো ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করলা পারবেন এটি? ভাই আমার তো ইচ্ছে হইতেছে পাইরা। না আপনি পারলে পারেন ভাই। আপনি কাঁচা খাইবেন না সিদ্ধ করে, না ফাঁকা খাইবেন? করলা যেভাবে খাই ওইভাবে খাইতে হইব না, যেরকম ভাব দেখা যাইতেছে মনে হয় যেন কাঁচা খাইলে ভালো লাগবে। আসলে ভাই দেখেন, দেখার মধ্যে জুম করেন, এই যে জুম করলে বুঝতে পারবেন যে কি মাশাআল্লাহ, একটা ফ্রেশ একটা সবজি। সবজি। জি, আমি এটাই বলতেছি। আপনি কাঁচাও খাইতে ইচ্ছা করলে খাইতে পারবেন। এক সময় আমি জানেন, আমি করলা যে চাবায় কাঁচা খাইছি, হ্যাঁ, এমনও দিন আমি আধা কেজি করলা একসাথে খাইছি কাঁচা। বলে কিনলে গা, আমি তো মানে কিসের জন্য খাইছি, ওই রক্ত চলাচল করার জন্য তিতার দরকার, তাই তিতা খাইছিলাম। এইখানে এইখানে এসে বাস, আমরা বাংলাদেশে যেটাকে বলা হয় বাস, না দিলে নাই হয়। আপনি যদি একটু ভালো কিছু করতে চান আপনার পিছনে এই বাসটা লেগেই থাকবে, কেউ না কেউ আপনাকে দেওয়ার জন্য ঘুরবে। এই সেই বাস লেবাননে এসে দেখলাম। আসলে বাংলাদেশে তো অহরহ দেখা যায়, পাওয়া যায়, এইখানে আবার এতটা না, কারণ এইখানে কেউর পিছিয়ে কেউ লেগে নেই, যার যার পথে সে চলতেছে, কেউ কাউকে বাস দিতে ঘুরে না। বাংলাদেশে তো আপনি একটু উন্নত করছেন, ভালো কিছু করছেন, একজন উপকার করছেন, বাস নিয়ে ঘুরবে আপনাকে বাস দেওয়ার জন্য। এইখানে ঠিক এরকম না, এইখানে ভিন্ন রকম। এইখানে বাস আছে তো যার যার আছে, কেউ কারো পন্থী না, কেউ কারো দ্বারের কাছে না। এই জন্য এখানে ভালো লাগে, ভালো আছি। এই যে মরিচ বাগান আরেকটার মধ্যে এসে পড়ছি। কি দেখাবো, কত দেখাবো, দেখাইতে দেখাইতে আমি নিজে টায়ার্ড হয়ে গেছি। ইনশাল্লাহ দেখুন, আমাদের পাশেই থাকুন। আর যদি ভালো লাগে আজকের ভিডিও, আমাদের কথাবার্তা, তাহলে আমাদের ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের প্লে বাটনটা ওপেন করে দিবেন। যাই হোক, এই হচ্ছে আরেকটা ফল যেটাকে না দেখালে নাই হয়। এই হচ্ছে আমাদের আবোকা, যেটাকে বলা হয় আবোকা, ভিটামিন জাতীয় ফল। এটা অবশ্য বাঁশের মতন না, এটা বাঁশের চেয়ে ভিন্ন। এটা স্পেশাল এবং সুস্বাদু। এটা একজন রোগী মানুষ খাইলে, কবুতরের বাচ্চা খাইলে যেরকম একটা ভিটামিন হয়, এই ফলগুলো খাইলে এরকম ভিটামিন হয়। তো আশা করি বাংলাদেশে আসছে, যদিও জানেন গ্রামে অঞ্চলে হয়তো কম পাওয়া যাইব, শহরের দিকে একটু বেশি, আর অ্যাভেলেবেল না যতটা নর্মালি। তো আমাদের এখানে আবার অ্যাভেলেবেলই, এখন আর কিছুদিন পরে এগুলো বের হবে। মোটামুটি শীতকালীন এগুলো পাওয়া যায়। তো যাই হোক, মোটামুটি আমাদের বাগানের গোড়া শেষ না। এই যে দেখছেন এরিয়া, সম্পূর্ণ এরিয়া ওই উপরে না, এদিকে এরিয়া সম্পূর্ণ ঘুরতে পারুম, কিন্তু সময় নাই। হ্যাঁ, তো যাই হোক, আসলে কেউ মনে কিছু নেবেন না। আসলে বাসার কথাটা না বললে পারছিলাম না। বাসটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য হয়ে গেছে এবং মনে প্রাণে মিশে গেছে এবং মনে প্রাণে নিয়ে নিছে সবাই, যে কেউ কাউকে বাস না দিলে সে চলতেই পারবে না এবং তার ব্লাড নর্মাল হবে না। যদি তার সুগার থাকে তো সুগার ঠিক হবে না। ঠিক একই রকম আর কি অবস্থা বললাম। এই জন্য আর কি বাসের উপমাটা দিলাম। তো বাস আমাদের ঐতিহ্য হয়ে গেছে, বাস কাউকে না দিলে না এই হয়, এরকম অবস্থা। তো যাক, আমাদের পাশেই থাকুন, আমাদের সাথেই থাকুন। আর আমরা এখন আসছি, এটা লেবাননের শহর বাইরুত থেকে, হুমেল। যদি কেউ চিনে থাকেন তো চিনলেন। এই যে একটা ফল, গাছের লেগে দেখা যায় না, হুমেল। এটা হচ্ছে আপনার আমাদের বাইরুত শহর থেকে 100 মিটার উপরে, 100-150 মিটারের মতো হবে আর কি, 100-150 মিটার উপরে আছি। তো এখানে আসলে মনটা ফ্রেশ হয়, ভালো লাগে।
আর এখানে এসে আরেকটা জিনিস সাথে পরিচিত হইলাম যে এখানে যে বাস আছে, হ্যাঁ, যদি কোনো দরকার লাগে তাহলে আমাকে বলবেন, বাসের অর্ডার করবেন যদি লাগে। লিবাননপন্থী যারা আছেন তারা অবশ্য বাস লাগবে না, বাংলাদেশে থাকলে লাগবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আম, ম্যাঙ্গো, আম এবার ইচ্ছা মতো হয়ে গেছে, বুঝছেন? আম কত সুন্দর আম। আম এখন খেতে পারবো না ইনশাল্লাহ, আগামীতে আসলে আম খাবো। এখন খেলে কাঁচা আম খেতে হবে, কাঁচা আম খেয়ে তো আর এরকম সুবিধা হবে না। তো ইনশাল্লাহ আমরা এখন উঠে যাচ্ছি বাগানে। বাগানে দর্শন দেখা শেষ, এখন হলো উঠে যাচ্ছে এই যে আম। আম যেটাকে বলা হয় আমরা বাংলাদেশে যেমন মাথায় লাগে, মাথায় লাগান তো ভাই, আমি তো লাগাইতে পারতেছি না। আপনি মাথায় লাগান, উঠতে গেলে মাথায় লাগবে, দেখছেন? এই যে উঠতে গেলে মাথায় লাগে। হ্যাঁ, খুব সুন্দর আম ধরছে। আর এই এক থাবায় যদি এতটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক থাবায় এতটি আমার মাথায় আম। হ্যাঁ, আমগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে একটা ফল গাছ দেখা যাচ্ছে, তারপরে এগুলা আঙ্গুর গাছ, কাঠবাদাম গাছ, এই যে এটা। যাক, তা ভালো থাকবেন, সুখে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কাঠবাদাম পারি ভাই, কাঠবাদাম, এই যে কাঠবাদাম, এই কাঠবাদাম না, কাঠবড়ই।